নমস্কার বন্ধুরা, আমার রান্না বান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বানাবো মাংসের ঘুগনি। রাতে রুটির জন্য বা পরোটার জন্য এরকম গরম গরম এক বাটি মাংসের ঘুগনি থাকলে একদম খাওয়াটা জমে যাবে। রেসিপিটি তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমি এখানে মাংস নিয়েছি, এগুলো দেশি মুরগির মাংস। আর এই মাংসগুলোকে বেশ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর মাংসটি আমি সামান্য একটু নুন মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। আর তার সাথে আমি ঘুগনি বানাবার জন্য কাবলি চানা আর সবুজ মটর 6-7 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এবার প্রেসার কুকারে এই মাংস আর এই মটর আর কাবলি চানা একটু সেদ্ধ করে নেব। যেহেতু এগুলো দেশি মুরগির মাংস, সেদ্ধ হতে একটু সময় লাগবে, তাই মটরের সাথে আর এই চানার সাথে আমি মাংসগুলোকে সেদ্ধ করে নেব। এর জন্য প্রেসার কুকারে পরিমাণ মতন জল দিয়ে আর মাংসগুলোকে দিলাম, সাথে চানা মটর গুলোকেও দিয়ে দিলাম। সাথে অল্প করে একটু নুন দিলাম আর অল্প একটু সাদা তেল দিলাম, এতে যখন সিটি আসবে তখন এই জল উপচে আসবে না কুকার থেকে। এবার ঢাকনা লাগিয়ে প্রেসার কুকারে 3 থেকে 4টা সিটি হয়ে যাবার পরে কুকার একদম ঠান্ডা হয়ে গেলে কুকার থেকে মাংস আর মটরের জলটাকে একটু ছাঁকনিতে ছেঁকে আলাদা করে দিলাম। আর এই জলটাকে আমি ফেলে দেব না, পরে যে রান্না করব রান্নাতে এই মাংসের সেদ্ধ করা জলটা আমি ব্যবহার করব। এবার আমি রান্নাটা শুরু করব। এর জন্য কড়াতে পরিমাণ মতন তেল বেশ ভালো করে গরম করে নিয়েছি। তেলে একটা তেজপাতা ছিঁড়ে ফোড়ন দিলাম, সাথে খানিকটা গোটা জিরে দিয়ে দিলাম। এবার আমি ঘুগনিতে আলু দেওয়ার জন্য একটু ছোট টুকরো করে আলু কেটে রেখেছিলাম, সে আলুগুলোকে দিয়ে দিলাম। আর অল্প একটু নুনের ছিটে ছড়িয়ে দিয়ে আলুগুলোকে এবার কিছুক্ষণ ভেজে নেব। আলু ভাজার সময় এখন আমি হলুদ দেব না, শুধু নুন দিয়ে আলুগুলোকে কিছুক্ষণ নেড়েচেড়ে একটু ভেজে নেব। আলুগুলো ভাজতে ভাজতে আলুগুলো সুন্দর একটা তেলের মধ্যে একটা সাদা স্পট হতে শুরু করলে সেই সময় আমি খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচিগুলোকে খুব মিহি করে কুচিয়ে নিতে হবে। আর পেঁয়াজ কুচিগুলোকে বেশ ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ একটু ভেজে নেব, তবে খুব একটা লাল করে ভাজবো না। পেঁয়াজ ভাজতে ভাজতে পেঁয়াজের জল বেরিয়ে পেঁয়াজটা যখনই নরম হতে শুরু করবে সেই সময় আমি আদা রসুন আর টমেটো কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছিলাম, সেই বাটা মশলাটা দিয়ে দিলাম। সাথে মশলার বাটি ধোয়া সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো। তার সাথে অল্প করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিলাম। আর এখন আমি আর কোনো মশলা দেবো না, এই বেসিক মশলাগুলো বেশ ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব মশলার জল শুকিয়ে আসা অব্দি। ততক্ষণে আমি আর একটি স্পেশাল মশলা বানিয়ে নেব। এই স্পেশাল মশলায় এই মাংসের ঘুগনির স্বাদ একদম পাল্টে দেবে। আমি একটি তড়কা প্যানের মধ্যে অল্প করে একটু নুন ছড়িয়ে দিলাম, আর তাতে আমি গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলার মধ্যে আছে একটি বড় এলাচ আছে আর দুটো ছোট এলাচ আছে, সাথে আছে অল্প করে একটু দারচিনি আর একটি লবঙ্গ, আর তার সাথে অল্প একটু জয়িত্রী আছে, আর বেশ কয়েকটা গোলমরিচ আছে। আর তার সাথে আছে গোটা ধনে আর গোটা জিরে, আর তার সাথে আছে খানিকটা মৌরি। এবার এই সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ একটু রোস্ট করে নেব। তবে খেয়াল রাখতে হবে মশলাগুলো যেন পুড়ে কালো না হয়ে যায়। মশলাগুলো ভাজা হয়ে গেলে মশলাগুলোকে একটু মোটা মোটা করে গুঁড়ো করে নেব, একদম মসৃণ করে গুঁড়ো করব না। আর এদিকে ঘুগনির মশলাটার জলও বেশ অনেকটাই শুকিয়ে এসেছে, আর মশলা থেকে তেল সেপারেট হয়ে এসেছে। এবার আমি যে ভাজা মশলা তৈরি করে রেখেছিলাম সেই ভাজা মশলা উপর থেকে ছড়িয়ে দিলাম। আর কিছুটা মশলা রেখে দিলাম রান্নার শেষে ব্যবহার করব। এবার এই ভাজা মশলার সাথে সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ একটু কষিয়ে নেব। কষানো মশলা থেকে খুব সুন্দর একটা সুগন্ধ বেরোতে শুরু করলে আমি যে জল ঝরিয়ে রেখেছিলাম চিকেন আর ঘুগনি, সেই মটর ছোলা আর চিকেন মশলাতে দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু বেশ ভালো করে মশলার সাথে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব, যাতে মশলার ফ্লেভার গুলো চিকেনের মধ্যে মটরের মধ্যে বেশ ভালো করে মিশে যায়। আর এইভাবে বেশ কিছুক্ষণ মশলার সাথে মাংস আর ঘুগনি বেশ ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিতে হবে, মিশিয়ে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো মাংস থেকে ঘুগনি থেকে খুব সুন্দর যখন একটি গন্ধ ছাড়তে শুরু করবে সেই সময় ঝোলের জন্য পরিমাণ মতো যে মটর সেদ্ধ করে রেখেছিলাম সেই জলটা দিয়ে দিলাম। সাথে আরো খানিকটা ফুটন্ত গরম জলও দিয়ে দিলাম। জলের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে, কেননা ঘুগনি রান্নার পরে অনেকটাই ঘন হয়ে যায়। জল একদম কম দিলে একদম ঘন ঘন হয়ে যাবে। সাথে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার বেশ ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ একটি মাংসের ঘুগনি আমি ফুটিয়ে নেব। কিছুক্ষণ মাংসের ঘুগনি ফুটে যাওয়ার পরে গ্যাসের আঁচ কম করে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ রান্না হতে দেব। প্রায় মিনিট 5-7 মতন লো আছে ঢাকা দিয়ে আমি ঘুগনি রান্না করে নিয়েছি।
মাংসের ঘুগনির ফুটন্ত ঝোল থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, আর আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর মাংসগুলো মটরগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে আর বেশ ভালোভাবে মতে গেছে। আর এই সময় নুনটা একটু দেখে নিতে হবে, যদি নুন লাগে এই সময় অল্প করে একটু দিয়ে দেওয়া যেতে পারে। মাংসের ঘুগনির ঝোল আমি আর ঘন করব না, ঝোলটা আমি এরকমই রাখবো। এবার উপর থেকে যে ভাজা মশলা অল্প একটু রেখে দিয়েছিলাম সেই ভাজা মশলা উপর থেকে ছড়িয়ে দিলাম। এবার বেশ ভালো করে সবকিছু নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর এরপরে গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণের জন্য স্ট্যান্ড টাইমে রেখে দেবার পরে আমি সার্ভ করে দেব। বন্ধুরা, তোমরা এভাবে মাংসের ঘুগনির রেসিপিটি খুব সহজেই বানিয়ে নিতে পারবে। আর এই ভাজা মশলাটা রান্নার সময় ব্যবহার করবে, খেতে দুর্দান্ত স্বাদের হবে। গরম গরম রুটি পরোটার সাথে রাতের ডিনার একদম জমে যাবে। আর রেসিপিটি তোমাদের ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আর তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবার অনুরোধ রইল, যাতে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।